প্রিয়দর্শনের মানে পরিচালনায় একটা হিন্দি সিনেমা আমি দেখলাম, নতুন ভূত বাংলা। হয়তো কিছুদিন হলো রিলিজ করেছে, খুব একটা বেশি দিন হয়নি। তো আমি প্রিয়দর্শনের একটা বিরাট ফ্যান। মানে প্রিয়দর্শনের সিনেমা মানে আমার সারা জীবনের জন্য কিছু কিছু সিনেমা তো মন ছুঁয়ে গেছে, যেমন হেরাফেরি, ভাগাম ভাগ, খাট্টা মিঠা, তারপর আরও অনেক আছে, অনেক সিনেমা এখন এই মুহূর্তে নাম মনে পড়ছে না। তারপরে যেমন মালামাল উইকলি, চুপচুপকে, বহুত বহুত অনেক সিনেমা আছে যেগুলো প্রিয়দর্শন মানে মানে কোথাও যেন ওর সিনেমা দেখলে মনে হয় আমাদেরই গরিব মানুষের কথা বলছে, আমাদেরই সে মনে হচ্ছে আমরা যেন ওই সিনেমার মধ্যে ঢুকে আছি। তো কি বলবো, এই প্রিয়দর্শন এত ভালো একজন ডিরেক্টর। সে প্রথম কথা হচ্ছে যে ভূত বাংলার মতো একটা মানে কি বলবো, ভূতের সিনেমা কেন ডিরেক্ট করতে গেলেন, এটা খুব আশ্চর্য। হ্যাঁ, প্রথম সাবজেক্টে আমার খুব একটা ওর ভালো লাগেনি যে ভূত বাংলাটা ভূতের সিনেমা প্রিয়দর্শন ডিরেক্ট করছে। মানে ওর হিউমার থেকে আরম্ভ করে ওর মানে কমেডি এবং ওর কি বলবো যে ওর একটা হিউম্যান কি বলবো হিউম্যান ইমোশন থাকে। মানে প্রিয়দর্শনের প্রত্যেকটা সিনেমায় একটা হিউম্যান ইমোশন থাকে, সেটা এখানে সেইভাবে কিচ্ছু নেই। মানে একদম কি বলবো, কোনো কিছুই এর মানে ওয়ার্ক করেনি একদম। মানে খুবই একটা এভারেজ সিনেমা হয়েছে। এবং অক্ষয় কুমারের একই ধরনের অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং অনেক জায়গায় এখানে দেখতে পেয়েছি। রাজপাল যাদব, পরেশ রাওয়াল থাকলেও ওরা সেইভাবে কিছু আমি ওদের মানে মনে দাগ কাটতে পারেনি কোনো কিছু। মানে সেইভাবে কিছু মানে এক কথায় মানে মুস্তি দিতে পারেনি। মানে সিনেমাটা খুবই এভারেজ হয়েছে। এবং ওর যে নায়িকা, মানে কি বলবো, মানে খুব সুন্দর একজন দেখতে একজন নায়িকা, ইয়ামিকা গব্বি, ঠিক আছে। ওর কোনো মানে ওকে কী জন্য নিয়েছে সেটা তাকে বুঝতেই পারা গেল না। মনে হচ্ছে যেন এমনি একটা ফাঁকা। মোটামুটি যিশু সেনগুপ্ত, রাজেশ শর্মা ঠিক আছে, এরা খুব ভালো কাজ করেছে, এদের অভিনয় মোটামুটি ঠিক আছে। তো প্রিয়দর্শনের আমি যতগুলো সিনেমা দেখেছি তার মধ্যে সবথেকে দুর্বল সিনেমা ভূত বাংলা আমার কাছে। আরও অনেক কিছু বলার ছিল ওই সিনেমা নিয়ে, কিন্তু বলতে পারবো না, কারণ দেখুন বৃষ্টি চলে আসছে এই মুহূর্তে, আর এই নিয়ে কিছু বলতে পারছি না। পরে আবার দেখা হবে।